মানিকগঞ্জ জেলার শিবাইল উপজেলার গোহাইলবাড়ি গ্রাম। দারিদ্র্য নিত্যসঙ্গী ছিল এখানকার কয়েক হাজার মানুষের। দিন বদলের আশায় প্রতিষ্ঠিত অনেক এনজিও থেকে ঋণ নিয়েছিলেন গ্রামবাসী, কিন্তু তাদের দিন বদলায়নি, বরং উল্টো সেই ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে সর্বশান্ত হতে হয়েছে কাউকে কাউকে। এমনকি ক্ষোভে দুঃখে আত্মহত্যাও করেছেন এই গ্রামের কিছু মানুষ। এসব ঘটনা থেকেই নতুন কিছু করার চিন্তা এই গ্রামেরই সন্তান কাজী আব্দুল খালেকের। উদ্দেশ্য মধ্যস্বত্বভোগী আর চক্রাকার ঋণের বেড়াজাল থেকে মানুষের মুক্তি। তাই সুদমুক্ত ক্ষুদ্র ঋণ চালু করা এই সংগঠনের নামও তিনি দিয়েছেন মুক্তি। ক্ষুদ্র ঋণের আওতায় মানুষ কিভাবে সাফার করছে, আমার গ্রামে অনেকগুলি লোককে আমি দেখছি গলায় দড়ি দিয়ে মরছে। কারণ হচ্ছে তারা একটার কাছ থেকে, এক সংস্থার কাছ থেকে ঋণ আনছে, সেইখান থেকে কিছুদিন চলার পরে আরেকটার কাছ থেকে আনছে, এরকম করে ঋণে জর্জরিত হয়ে তাদের টিন বিক্রি করছে, ঘরের টিন বিক্রি করছে, বাড়ি বিক্রি করছে, তারপরে শেষ পর্যন্ত কোনো কিছু না দিতে পারে গলায় দড়ি করছে। কারোর কাছে আমি বলতেছি না যে তোমরা আমাকে ডোনেশন দাও, আমি এটা চালাই, কিংবা আমি চাইতেছি না যে সবাই আমার এখানে বাহাবা করুক এবং আমাকে ভোট দিয়ে আমাকে এমপি বানাবে কিংবা মেম্বার বানাবে, চেয়ারম্যান, সেটা আমার উদ্দেশ্য না। ব্যতিক্রমী এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবেই সাড়া দিয়েছে গ্রামের মানুষ, কারণ এতে ঋণ পাওয়ায় কোনো ঝক্কি ঝামেলা নেই। সাপ্তাহিক বৈঠক কিংবা কাজ ফেলে ভোরবেলা কিস্তি দিতেও যেতে হয় না গ্রামবাসীকে। তবে সুদের কারবার না থাকায় এই উদ্যোগ নিয়ে ভীষণ সন্তুষ্ট পোড় খাওয়া এইসব দরিদ্র মানুষ। এখান থেকে টাকা নিয়ে কোনো সুদ দিতে হয় না, কোনো টাকা পয়সা লাভ দিতে হয় না, ঘুরাঘাড়ি করতে হয় না, সরল সহজভাবে টাকাটা পাওয়া যায়। আর এই জায়গায় কোনো সুদ নেয় না, সুদ ছাড়া 1 টাকাও না। এখানে যে মনে করেন নেওয়ার সময় একটা কাগজ কিনা 2 টাকা লাগবো, তাও আমাকে দিতে হবে না। মনে করেন মাসে একবার হয়তো সময় পেলে আমি সন্ধ্যায় দিয়ে গেলাম, সমস্যা নেই। না, আমি কোনো বাদর কারো টাকাটুকু কোনো কেউ খাওয়াইতে নেই আমার কাছে। আমি গ্রাম শরীর কাছে বলছি আমি নতুন একটা লোন নিমারকে আমার কৃষিকাজ তেলটা আমার কেনা রাখবো, আমার কৃষিকাজের জন্য কামলা ফুটে তেল আমার কৃষিকাজ, তাছাড়া আমার কোনো ঝামেলা নেই। কাজী খালেকের এই উদ্যোগের আরেক সফলতা, গত প্রায় 2 দশকে গরিব মানুষ ঋণের টাকা ফেরত দিয়েছে 99%-এরও বেশি। এর জন্য আলাদা কোনো চাপ বা পদক্ষেপ নিতে হয়নি, বরং কখনো একটু দেরি হলেও টাকা ফেরত দিতে কোনো ঝামেলা করেনি দরিদ্র মানুষেরা। এখন এই টাকা দিয়ে কি হবে? আরো বেশি করে মাল তুলবে। কোনো মাসে যদি কিস্তি না দিতে পারি, পরের মাসে গুছায় তারপরে দিয়ে দিই। হয়তো দেখা গেছে এই মাসে 1 তারিখের টাকা দেওয়ার কথা, আমার হয়তো 7 তারিখও হয়ে গেছে, টাকা দিছি, কিছু বলে নাই। হয়তো যদি আমরা বলতাম যে আমাদের সমস্যার কারণে আমার আরেকটা মাস সময় দেন, আমি সামনের মাসে 2 কিস্তি দেবো, তাও হয়তো মানতো, কিছু বলতো না। এরকম পরিবেশ এদের আছে। প্রশ্ন উঠতে পারে, সাধারণ মানুষের কাছ থেকে সুদ না নিলে কিভাবে চলছে এই কার্যক্রম? উদ্যোক্তা কাজী আব্দুল খালেক জানিয়েছেন, গ্রামের সাধারণ মানুষকেই ব্যাংকার বানিয়েছেন তিনি। তারা প্রতি মাসে কিস্তির টাকা তুলে খাটাচ্ছেন নিজের ব্যবসায়। বছর শেষে আসল টাকা ফেরত দিচ্ছেন মুক্তি সমিতিকে, আর সারা বছর সেই টাকার যা লাভ তা পাচ্ছেন সেই ব্যাংকাররা। এই টাকা নিয়ে মনে করেন যে ওই আমরা 50 জনকে দিলাম, দেওয়ার পরে ওই কিস্তিগুলো প্রতি মাসে আসলে আমরা ওই টাকা দিয়ে আমার যেমন সারের ব্যবসা আছে, ভাঙ্গারি ব্যবসা আছে, এগুলো কিনে আমরা ব্যবসা প্রফিট হয় আমাদের ব্যবসা। অনেকগুলো মাল টাকা মানে দেখা যায় যে আমাদের তো টাকা পয়সা সমস্যা, ওনার এই টাকা 5 লাখ 6 লাখ উঠলো আমার ক্যাশে, আমি ওগুলো দিয়ে মাল কিনলাম। মাল কিনে আমি 1 বছর খাটাইতে থাকলাম। 1 বছর পর উনি আবার যখন দেশে আসবো, যে কাকা এই সমস্ত ক্যাশ আমাদের কাছে গচ্ছিত আছে, তারপরে আবার পুনরায় উনি বলে যে আপনি লোকগুলো আবার সেটেল করেন। সেটেল করলে তখন আমরা লোকগুলো আবার বাইসা আগে যা দিয়েছিলাম প্রয়োজনে তাদের মধ্যে থেকেও দেই। আবার নতুন লোক আসে বিভিন্ন যে ঈদ সাথে দেখে, ওরা আসলে আবার ওদের আমরা এই তালিকা করে কাকার কাছে নিয়ে আসি, যে যাওয়ার তালিকা 10,000, 20,000, 15,000, কেউ গাবি কিনবে, কেউ আপনার এই যে রিক্সা কিনবে, কেউ মুদি দোকানে করবে, কেউ চা বিক্রি করবে। এগুলা করে আমরা আবার ফিরে ওই টাকায় আমরা লাভবান হই। আমরা যে শ্রম দেই লাভটা হলো, আমরা যে এই টাকাগুলো লোন দেই, হয়তো 10 জনের 1 লক্ষ টাকা লোন দিছি, ওই টাকাগুলো প্রতি মাসে 10,000 টাকা করে কালেকশন হবে। ওই টাকাগুলো আমার দোকানে আমি খাটাই, এই আমরা যে শ্রম দেই এই মানে ওই যে খাটায় আমরা মানে লাভ করি আর কি। পত্রে সামান্য কিছু খরচ হয়, কিন্তু আমরা তার চেয়ে অনেক বেশি লাভ করি। এই পদ্ধতিতে ঋণের টাকা উৎপাদনশীল কোন খাতে ব্যয় করা হবে ঋণ দেওয়ার আগেই তা নিশ্চিত করেন কাজী আব্দুল খালেক।
তাইলে আপনি ধরেন দৈনিক 200 টাকা 250 টাকা 300 টাকা কামাই করতে হবে নাকি? হ্যাঁ, আর স্বপ্ন তার মতো আর অনেকে এগিয়ে আসবেন মানুষের কল্যাণে। কেউ যদি কোনো মানুষকে সাহায্য করতে চায় উইদাউট এনি হিজ বেনিফিট, তাইলে এই সিস্টেমটায় যদি করে তার যার যার এলাকায় যার যার জায়গায় তার চোজ অনুযায়ী যেখানে সে করতে পারে, তার গ্রামে তার এরিয়াতে কিংবা তার জায়গায় কিংবা তার যেখানে বাস করতেছে সেই সব এলাকার যদি গরিব মানুষগুলিকে সাহায্য করতে চায়, এই সিস্টেমটা যদি করে তাইলে প্রত্যেকটা জায়গায় এই সব গরিব মানুষরা নিজেদের পায়ে দাঁড়াইতে পারবে। এই গরিবদের চেহারাটাই বদলে যেতে পারে। এই বাংলাদেশের আমার থেকে অনেক বড় বড় লোক আছেন, যারা পয়সাওয়ালা লোক আছে, তারা নিজেরা যদি তাদের নিজেদের এরিয়াতে তাদের নিজেদের পয়সা দিয়ে যদি এরকমভাবে সাহায্যের এরকম একটা অর্গানাইজেশন খোলে, তাহলে কিন্তু তারা খুবই সহজভাবে এটা করত। তাহলেই সারা দেশে চালু হবে সুদমুক্ত ঋণ, দিন বদলের স্বাদ পাবে সাধারণ মানুষ, সত্যিকার অর্থেই তখন বদলে যাবে বাংলাদেশ।